হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মা আমাকে বাসি মুখেই ভাত খাই দিয়েছে, ঠিক আছে? মানে বাসি মুখে বলতে দাঁত টাত মেজেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁত মেজে স্নান করে তারপরে তাই আর কি ভাত খেলাম, ঠিক আছে? আর এরকম আমাদের বাড়ির বাচ্চারা না, বড়রা এই কাজগুলো করে থাকে, পদ্মায় হাত বসতে দেয়, ঠিক আছে? দাদা ভাইকে বকে মা, এখন ঠাম্মিও এই কাজটাই করে। তো যাই হোক, বাসি মুখ বলতে ওরকম না যে ওই ঘুম থেকে উঠে একেবারে বিছানায় বসে ভাত খেয়েছি, তা না, ওই আর কি মানে কথার কথা। কারণ ওই ঘুম থেকে উঠেই ভাত খাওয়া অভ্যাস একদমই নেই, তো চা আগে খাই, ওই জন্যই মনে হলো। যাই হোক চলো, এবার গাড়ি চলে এসছে, আস্তে আস্তে আমরা বেরোই, রওনা দিই। আজকে আমি, ঠাম্মি আর বৌদি আমরা তিনজনে যাচ্ছি। দাদা ভাই আমাদেরকে শিয়ালদা পর্যন্ত দিয়ে আসে, তুলে দিয়ে তারপরে তাই ও আবার চলে যাবে হচ্ছে দক্ষিণেশ্বরে, যে আর কি কাকু না দাদা বলে না, দাদার গাড়ি চালাই তো ওনাদের ওখানে। তাই যে ব্যাগপত্র সব হয়ে গেল, আমার ব্যাগ, ঠাম্মির ব্যাগ, বৌদিদের ব্যাগ, দাদা বৌদির ব্যাগ। তাই যে চলো এবার। হ্যাঁ একই মাপ, হ্যাঁ হেভি লাগছে, একই সাইজ। বাবা রে নদূর বাইরে এমন রোদ, রোদের তাপ কি বাবা রে, একদম ইয়ে হচ্ছে। আমি এখানে নেমে টিকিট কেটে নিলাম। চলো, ট্রেন তো দাঁড়িয়েই আছে। কোনটাই উঠলি রে? আচ্ছা এটাই। ইয়া ওকে, এনে এটা তোর, এটা যার যার তার ধরো। ট্রেনে উঠে পড়ে না, আমার কোনো ব্যাপার না। ওই বিয়েতে পুরো একদম ট্রেন ফাঁকা, কি সুন্দর দেখো তো। মামার বাড়ির ট্রেন, মামার বাড়ি যাচ্ছি, ট্রেন ফাঁকা না হলে হয় বলো, ভালো লাগে? ট্রেনে বসে এখন চুড়ি খোলা হচ্ছে হাত থেকে। নতুন চুড়ি কিনে দিয়েছি, এই রং ওঠা চুড়ি, এইগুলো পরে তাই যাচ্ছি, ঠিক আছে? আমি দেখে তাই খোলালাম এখন হাত থেকে, বললাম খোলো, খুলে আগে ভালো করো। ভাই এরা পিঠ চুলকাবে ট্রেনের মধ্যে, বুঝেছো? করে বেড়াচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে। কি করছে, নখ ধার ইয়ে সে। বারাসাত ঢুকে গেলাম আমরা, গল্প করতে করতে কখন চলে এসেছি আজকে বোঝাই যায়নি। দমদমে এসে আটকে গেছে, বুঝলি? দমদম ক্যান্টনমেন্ট, জল খেয়ে নিলে সবাই। গরম, বিভৎস গরম। দাঁত ঠান্ডা জল দিয়ে দমদম ক্যান্টনমেন্ট পার করলাম, আর এখানে এসে ব্যাটা দাঁড়িয়ে গেছে, আর যেতে পারছে না, বিশাল কষ্ট হচ্ছে। চলো শিয়ালদা চলে এসছি, এবার নামবো আমরা। ব্যাগ ট্যাগ নেওয়া কমপ্লিট। নে তুই কি ঝুলবি নাকি ওখানে? ঝোলার চেষ্টা করছিস? তো নেমে গেছি আমরা, হ্যাঁ একদম মাঝ বরাবর। আর ট্রেন, দাদা ভাই ওই তো ও দুটো ব্যাগ নিল। এই যে এইভাবে যাচ্ছি, একটা কাঁধে একটা এতে। ঠাম্মিকে এরকমভাবে ধরে নিয়েছি, নাহলে হাঁটতে পারবে না। ট্রেনে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। বাবারে বাবা, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরলাম। ও শীত ছুড়ে নিলাম, কিছু তো খেলাম না, তো এই খাই আর। চলে এসেছি গো, মামার বাড়ি চলে এসেছি অনেক কষ্টের পরে। হ্যাঁ এই মাঠে হবে তো, হ্যাঁ হ্যাঁ এখানে হবে। এখানে একটু নেমে চা নিলাম। হ্যাঁ একটা নাও, লাড্ডু। এগুলো কি?
কোনগুলো ঠাম্মি? বিস্কুট খাবে? আমি খাবো না এখন। স্টেশনে এসে বসে আছি, চাটা খেলাম, খেয়ে এখানে বসলাম, ভাইকে ফোন করলাম, আসছে ও গাড়ি নিয়ে। ঠিক আছে, এই যে ব্যাগপত্র নিয়ে সব এখানে বসে আছে। তাই যে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোলাম, ভাই আসলো টোটোয় করে, এখন আমরা উঠলাম, উঠে বেরো যাচ্ছি। বন্ধু 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 10টা। আচ্ছা, এখানে মিষ্টি নিতে পারলাম, মিষ্টি আর সিঙ্গারা নেব, ছোট ছোট সিঙ্গারা। সিঙ্গারা তাহলে নেবো না, তাই তো? থাক তাহলে। বাবা আসলাম মামা বাড়ি অনেক কষ্টে, আজকে যেন সারাটা দিন ট্রেনে চলে গেল আমাদের। 12টা 5-এ ট্রেন, 3টে 25-এ শিয়ালদার থেকে ট্রেন, একটা না। আমার মামার বাড়ির এখন লুক চেঞ্জ, কোথায় এসছি। হ্যাঁ সেটাই, অন্যরকম লাগছে পুরো একদম। এটা প্রিন্ট করা হয়েছে, মানে নতুন নতুন রং করা হয়েছে ঘরে, যেহেতু বিয়ে উপলক্ষে, ভালো লাগছে। আর সব কিছু চেঞ্জ, ওই জন্যই। এখন বেরোলাম আমি ঠাম্মিকে নিয়ে, পিসির বাড়ি যাচ্ছি আমি ঠাম্মি। ভাই দিয়ে আসছে আমাদেরকে। এখন পিসি ওই পুতুলটা পেয়ে গেছে, ব্যাস ওর আর বড় পুতুলটা লাগবে না। জামাটা বের করতে, জামাটা বের করবো। জামাটা আমার পিসি এই দেখো জামা ওটা পরে নিয়েছে, দেখেছো তো? দেখো, আর একদম ঠিকঠাক আছে ওর গায়ে। সবাই মিলে এখানে বসে কথা হচ্ছে। কি হচ্ছে ওটা, কি হচ্ছে? ঠাম্মিকে নামিয়ে দিয়ে চলে আসলাম, এই তো। কই সব দলবল? তাই তো আমি আর কি ঠাম্মিকে নামিয়ে দিয়ে এসে তারপরে স্নান টান করে, তাই এখানে বসে বসে এখন সবাই মিলে গল্প করছি। তো কে কি আর কি বিয়েতে পড়বে, কে কি কিনেছে, তো সেইগুলোই সব আলোচনা করা হচ্ছে আমাদের। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখানো হচ্ছে যে কার কিরকম ড্রেস হয়েছে, কে কোন শাড়িটা পরবে, এই আর কি। তো সারাদিন মানে এত গরম ট্রেনে গা দেওয়া যাচ্ছে না, যেখানে বসছি সেখানেই গরম লাগছে। তো ওই জন্যই আর কি এসে স্নান না করে আর পারলাম না। আমি ঠাম্মিকে দিয়ে তখন আসলাম হচ্ছে ওরকম 9:45-টার দিকে। তারপরে এসে একটু বসে নিয়ে স্নান করছি। সেই সকালে বেরিয়েছি তো ওই জন্যই, আর ওই জন্য বেশি অস্বস্তি হচ্ছে। আমি কানেরগুলো নিয়েছি জামার সাথে করবো, তাই যদি হয় তাই। হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিয়েছি, নিয়ে এসছি, যেটা জামার সাথে ভালো লাগবে সেটা পরবো। গাইস বলছি তো, দেখো একটাও পড়বে না, মিলিয়ে নিও আমার কথা। এটা একদম সত্যি কথা। ওটা আমি সত্যি কথা, ওই জন্য বাক্স করে নিয়ে এসেছি, যে ওগুলো আমি আবার নিয়ে চলে যাবো। থাকবে না, বেশিক্ষণ থাকবে না, এটা একদম ঠিক কথা। বাহ, রিতা আমাকে চিনে গেছে। বাহ বাহ, গুড গুড। যে মানুষ তো মিশতে পারে সে মানুষ মানে টাকা চিনতেও পারে। ভেরি গুড। এটা কি? ওটা এমনি না না। ব্লাউজটা দেখাও বৌদি। কাট ব্লাউজ, ওই যে লেহেঙ্গার, এটা হচ্ছে রিতা লেহেঙ্গার ব্লাউজ। এটা হেভি সুন্দর, যেমন কালারটা সুন্দর সেরকম ব্লাউজের এটাও দারুণ, অসাধারণ। হালকা করে বেশি সুন্দর লাগে। হ্যাঁ দারুণ লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে লেহেঙ্গার কালারটাও ব্যাপক। হলুদের শাড়ি এই যে মামা দিয়েছে এটা ওকে, তো এই আর কি সব দেখা হচ্ছে। হ্যাঁ সেটাই, ভালো লাগছে জামাটা ভাই, হেভি লাগছে। হ্যাঁ এই জামাটা ভালো হয়েছে, এটা পরো দেখি। ওটাকে তো গেঞ্জি, তোমার তো সেই বাকি এই কি জানো ওটা? আরে কি? আরে আরে ওই লোকটার নাম কি, যে অনেক সোনা গয়না পরে, বাপি লাহিড়ী। হ্যাঁ বাপি লাহিড়ী চেন আছে তোমার? ও হ্যাঁ, ওইটা পরি, ওইটা ব্যাপক লাগে, তোকে ভাল লাগে, ওইটা হেভি লাগে। এই না, ওটা ভাল লাগে তোকে। আমরা দুপুরে এসে বলেছি ভাত খাবো, আর এই সেই ভাত এখন খাচ্ছি। মামি ভাত দিয়েছিল, দেখালাম না,
কত যে ভাত দিয়েছিল তার নেই ঠিক। তো ভাত তুললাম, তুলে হ্যাঁ বৌদি এখন তুলছি। তো এই তো রাতে এখন এটাই আমাদের খাবার দাবার। ডালও আছে, ডাল দিয়ে দেবো আমি। হ্যাঁ আমি ডাল দিয়ে মাখিয়ে তারপর খাবো। এদের দুটোর ভাব দেখো। খেয়ে এ রাম কি বলতে দেখো লাইট জ্বালা। ভাই দিয়েছিল লাইট অফ করে, বদমাইশি। ওকে পাঠিয়ে দিয়েছি দাদার ঘরে, তো ওই জন্য ও আমাদের এখানে লাইট অফ করে দিয়েছে। এখানে একটা বল্টু বেরিয়েছে, এখানে বেরিয়েছে, এদিকে বেরিয়েছে, কত মানে মুখের মধ্যে বেরিয়েছে। আর মানে বলো কেন, বিয়ের মধ্যে এই সব যদি হতে থাকে তাহলে বলো কার কিরকম লাগে। এখানেও একটা আছে, ভাল লাগে। তো যাই হোক, পুরো দিন আজকে ট্রেনেই গেল, কিছু আমার বলার নেই। বিভৎস গরম, একটু মানে রাতে শান্তি, জানি না আবার মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিরকম গরম পাবো কৃষ্ণনগরে। তো চলো আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই রাখছি। এই তার কয়েকটা দিন তো অনেক আনন্দ, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে। দুই বউ যে এখানে বসে বসে এখন নিয়ে করছে। তো যাই হোক চলো, আজ ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যান্ড সুইট ড্রিম।